এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্ট চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এটা আমার নতুন বাড়ির প্রথম ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে চলে এসেছিলাম। কিছুটা পরিমাণ জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিতে। কেন সকালবেলায় না এতটা পরিমাণ রোদ উঠেছে, এখন না ধুয়ে দিলে না পরে বেলার দিকে শুকোবে না। আর এখানে একটু জিনিসপত্র সেট আপেরও ব্যাপার আছে, তো সেই কারণে ধুয়ে দিলাম। আর এদিকে তারপরে চলে এসেছিলাম ফুল তুলতে। ফুল তোলা মোটামুটি আমার হয়ে গেছে। আর এদিকে দেখো গাছে কি সুন্দর আম ধরেছে, মানে আমি কতটা দেখাতে পারছি জানি না। আর আম দেখে না বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে, কেননা এই আমের দিনে কি বলতো, আমের যে মানে আম যে মাখা, তারপরে আমের আচার, মানে এই সমস্ত কিছু না ভীষণভাবে মিস করছি আর কি। সত্যি কথা বলতে বাড়ির কথা ভীষণ মনে পড়ছে আজকে। তারপরে চলে এসেছিলাম কিন্তু সোজা ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্ট একটু হেভি বানাবো আজকে, কেননা কালকে রাতে বিরিয়ানি দিয়েই আমাদের ডিনারটা হয়েছিল, এর আগের ব্লগে দেখেছো। আর দুপুরবেলাও ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি এই রুম শিফটের জন্য। তো এখন যদি খাবার দাবার ঠিকঠাক না বানাই সকালবেলা, তো শরীর আর চলবে না। শরীরও তো একটা যন্ত্র, তাতে যদি আমরা ঠিক মতন খাবার না দিই তো সেটা চলবে কী করে। তো মোটামুটি আমার সকালবেলা ঘুগনিটা হয়ে গেছে। আর আটাটা একটু মেখে রেখে দিয়েছি, পুরি বানাবো। আর এদিকে দেখো জিনিসপত্র কিচেনে কিছুটা হলেও আমি আস্তে আস্তে সেট করেছি, কিন্তু মানে যেগুলো আমার ইউজের আর কি, সেগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। কেননা এগুলো তো আমাকে সব একাই নিজে হাতে সামলাতে হবে। আর যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি যাওয়ার একটু তাড়া আছে, তো ওই কারণে কিন্তু রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে জামাকাপড় সমস্ত কিছু আমার কাছাকাছি করে একদম শুকোতে দিয়ে দিয়েছি। মনে হচ্ছে বেলার দিকে শুকিয়ে যাবে 12টা-1টার মধ্যে। তো শুকিয়ে গেলে আমার একটু সুবিধা হবে, কেননা আবার তো বিছানাও কিছু জিনিস পাততে হবে, কেননা বিছানায় সেরকম কিছুই পাতা নেই, জামা কাপড়ের সব জড়ো হয়ে আছে। তো একবারে রুমের যে সব বাক্স টাক্স ট্রলি ব্যাগ আছে সেগুলো সরিয়ে নিয়ে পরে একবারে রুমটা আর কি আমি মুছে নেব, কেননা এখন আর মোছার টাইম নেই। সব দিক সামলে উঠতে গেলে ব্রেকফাস্ট বানানোর টাইম থাকবে না, তো সেই কারণে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আর এদিকে পুরিও আমার ভাজা হয়ে গেছে, আর এখন খেতে দিয়ে দেবো। আর ও খেয়ে কিন্তু বেরিয়ে যাবে, ওরও আজকে একটু লেট হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু আমি আর ওকে কোনো রকম কাজের প্রেশার দিইনি। আর এদিকে হচ্ছে আমিও ব্রেকফাস্ট করে নেবো। আমারও শরীরটা ঠিকঠাক লাগছে না আর কি, দুদিন ধরে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি বলে আমারও কেমন একটা কমজোর কমজোর লাগছে। আর এদিকে ও এখন রেডি হয়ে নিচ্ছে, বেরিয়ে যাবে। আর আমিও তারপরে বাকি কাজকর্মগুলো সেরে নেব, কেননা আমারও একটা চাপ থাকে, বেরিয়ে গেলে আমি রিল্যাক্সে সব কিছু করতে পারি। আর এদিকে সমস্ত জিনিসপত্র এখন গোছাতেও যে কতটা টাইম লাগবে জানি না। ঘরটা এলোমেলো হয়ে থাকলে না কিছুই ভালো লাগে না, মনে হয় একদম পরিপাটি হয়ে থাকবে, কিন্তু সবসময় তো আর পরিপাটি রাখা সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণেই আর কি এখন আস্তে আস্তে আমি সমস্ত কিছু করে নেব। আর এদিকে আমারও ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট আমিও করে নেবো এই ফাঁকে আর কি। আর এদিকে এসে দেখো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছিল, বিছানার চাদরটা আর কি এনে পেতে দিয়েছি। আর যেগুলো জামা কাপড় আমি রোদে দিয়েছিলাম শুকোনোর জন্য সেগুলো আমি নিয়ে এসেছি আর কি। মোটামুটি থাকার জায়গাটা আর কি কিছুটা হলেও ঠিক করেছি। বাইরের জুতো টুতোগুলো রেখে দিয়েছি, এই সাইডে সেলফ লাগানো একটা দাদা এসেছিলো লাগিয়ে দিয়েছে। আমার যা ডেইলি ইউজের জিনিসপত্র সেগুলো আমি সেট করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের ডিউটি যাওয়া সমস্ত কিছু মানে সব আস্তে আস্তে আমি করে নিচ্ছি আর কি, কারণ আমাকে একা হাতে করতে হবে। এদিকে আবার দুপুরে রান্নার ঝামেলাও আছে। আর এই সমস্ত বাক্স ট্রলি সব কিন্তু আমি একা হাতে সরিয়েছি, মানে এত ভারী ভারী জিনিস আর কি। কেননা প্রথমে অন্যরকমভাবে রাখা হয়েছিল, যারা জিনিসপত্র নিয়ে এসেছিলো ওনারা অন্যরকমভাবে রেখেছিল, তো পরে আবার আমি আমার মতন করে আর কি রেখে নিলাম। আর চেয়ারের সমস্ত জামা কাপড় কিন্তু সব ধোয়া, তো এগুলো পরে আর কি আমি সেট করব। আর এখন ঝটপট রান্নাটা করে নেবো। আর এদিকে রান্না হচ্ছে আজকে সয়াবিনের তরকারি আর কি, মানে যতটা শর্টকাট করা যায়। আর এদিকে ডাল করেছি একটুখানি, আর আলু করলা ভাজা, আর পাঁপড় তো আমাদের মাস্ট। মানে খাওয়াটা এখন ঠিকঠাক না হলে পরে না শরীর চলবে না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এই সমস্ত কাজকর্ম করতে। আর ওরও ডিউটি থেকে আসার টাইম প্রায় হয়ে আসছে, প্রায় বললে ভুল হবে, হয়েই আসছে আর কি, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর এদিকে না মিশো থেকে আমি একটা ওই জুতো রাখা যে শো র্যাকগুলো হয় সেগুলো অর্ডার করেছিলাম। আর দেখো এইটা যে সেট করতে গিয়ে আমার কি নাজেহাল অবস্থা হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এতটা রাগ হচ্ছিল সেট করতে গিয়ে, আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা স্টিকের সাথে কোনটা স্টিক সেট করব। আর এদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো, এদিকে এটা সেট করতে পারছি না, মানে মাথাটা না গরম হয়ে যাচ্ছে, কিছু আর করার নেই। আর ওটাই আমি মাপঝোঁক করে দেখে নিচ্ছি যে কোনটার সাথে কোনটা আর কি সেট হবে। তা আমি ওকে কিন্তু বলেছিলাম যে তুমি সেট আপটা করো, ও কিন্তু পারেনি। আর যেহেতু ওই যে বললাম না যে ডিউটি যাওয়ার একটা তাড়া ছিল, তো ডিউটি চলে গেছে। আর আমি এই ফাঁকে দেখি কতটা কি করতে পারি। তো মোটামুটি কিন্তু আমার এটা অনেকটা টাইম লেগেছিলো, প্রায় 1-1.5 ঘন্টার মতন কিন্তু এই সেট আপ করতেই টাইম লেগে গেছে। তারপরেও দেখছি কেমন একটা ঠিকঠাক সেট হচ্ছে না, নাকি আমি পারছি না, না জিনিসটাই খারাপ ছিল। আমি আমি নিজেই না কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। একটুও রেস্ট নিতে পারিনি, সারাদিন এইভাবে চলছে আর কি। মানে সারাদিন রেল ইঞ্জিন চলছেই আর কি, 5 মিনিটের জন্য আমি বসার টাইম পাইনি। তো এর ফাঁকেই আর কি স্নান ধান সমস্ত কিছু করে নিয়েছিলাম।
খাওয়া দাওয়া সেরে তারপরে এটা নিয়ে বসেছি। আর আমি না একটু কেমন টাইপের বলো তো, যেটা ধরবো সেটা আর কি সম্পূর্ণ কমপ্লিট করবো, তারপরে আমার শান্তি। মানে একটা মাথার মধ্যে কেমন একটা জেদ টাইপের জমে যায়, মানে এটাকে আমাকে করতেই হবে, মানে যেভাবেই হোক। তো সেটা আর কি ইউটিউবে দেখে নিচ্ছিলাম। তো এইসব জিনিস তো আর ইউটিউবে দেখায় না, না। আর আমিও হয়তো ঠিক মতন আর কি সার্চ করতে পারিনি। তো সেটাই আর কি অনেক ঝুট ঝামেলার পরে আর কি ফাইনালি এটা আমি আর কি সেট আপ করে নিয়েছিলাম। তো অনেক যুদ্ধ করার পর ফাইনালি এটা সেট করতে পেরেছি। আর না এখন এনার্জি না, এদিকে সন্ধেও হয়ে গেছে, সন্ধেটাও দিয়ে নিতে হবে। তো মোটামুটি আমি সমস্ত কাজকর্ম সেরে মানে ঝাড়ঝাঁটা দিয়ে আমি চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর এদিকে সন্ধে দিয়ে না রান্নাঘরে রান্না করতে যেতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করে বলছিল যে ও হয়তো সবজি বাজারে গেছে, কিছু হয়তো আনবে, মাছ বা চিকেন, যাই হোক যা পাবে সেটাই নিয়ে আসবে। ও ডিউটি থেকে সোজা চলে গেছে। আর এদিকে সবজি বাজারও না ঘরে বাড়ন্ত ছিল। তারপরে সন্ধেবেলা ও ডিউটি থেকে আসার পরে বললো যে কিছু খাবে। তো এদিকে আমি একটুখানি মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম, সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম, শসা, চানাচুর। মুড়িটা আমরা দুজনেই খাই, খুব পছন্দের খাবার আর কি, আমার সঙ্গে সঙ্গে ও খায়। আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি আমি তোমাকে, দেখো আমি কাজ করতে করতে মরে যাচ্ছে, আর এদিকে দেখো এই মানুষটাকে দেখো, সব সময় সারাদিন ফোন নিয়ে থাকবে, যখনই রুমে থাকবে সব সময় ফোন নিয়েই থাকবে, মানে ফোন ছাড়াও ও কোনো কিছু বোঝে না। আর এদিকে দেখো মোটামুটি বাজার নিয়ে আসে, অনেক কিছুই নিয়ে আসছে, যত রকমের সবজি ছিল বাজারে সমস্তটাই উঠিয়ে নিয়ে আসছে আর কি। শাক, পাট শাকটা ওর পছন্দের খাবার। আর লাল ডাঁটার শাকটা এখানে কম্পালসারি আর কি, খুব কম দামের মধ্যে আর কি, ভালো শাক বলতে পারো। এখানে ঝিঙে, শসা আর কি সমস্ত কিছু নিয়ে এসছে, সঙ্গে এনেছে কিন্তু একটা মাছ। আর এদিকে হচ্ছে মাছ, মানে মাছের যে কি বলে মাথা, আর হচ্ছে এনেছে চিকেন। মাছ একটা বললে ভুল হবে, মাছটা কেটে এনেছে, তো সেটাই আর কি। তো এটা না আমি ভালো করে ধুয়ে ভেজে রেখে দেবো। আসলে মাছ তো আমরা খুব একটা খাওয়া হয় না বললেই চলে, প্রায় 1 মাস মতন পরে মাছ আনলো। তো মাছটা ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখে দেবো। আর এদিকে চিকেনটা দেখো কষা কষা করে রান্না করছি, কেননা ওই যে বললাম না যে যারা আমাদের জিনিসপত্র এনে দিয়েছিল ওনাদেরকে আর কি হয়তো দিলেও দিতে পারে, নাকি কী করবে আমি জানি না। তো আমাকে বললো যে চিকেনটা রান্না করো একটু শুকনো শুকনো করে। আর সত্যি কথা বলতে না সারাদিন এতটা পরিমাণ ক্লান্ত ছিলাম, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে কখন আমি খেয়ে দিয়ে ঘুমাবো। আর এখন মনে হচ্ছে কি কেউ যদি আমাকে একটু রান্না করে দিত, সে যাই হোক না কেন, ডাল, আলু সেদ্ধ বা কিছু একটা যদি আমাকে রান্না করে দিত, সত্যি মানে এখন বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। জানি না আগামী দিনগুলোতে আমি কী করবো। আর আমি না অল্পতেই না একদম টায়ার্ড হয়ে যায়, আমার ভেতরে একটু ধৈর্য শক্তি কম আছে। সেটা আশা করি আমার ব্লগগুলো যারা দেখো বা ডেইলি যারা আমার ফলো করো তারা জানো, আমার মধ্যে ধৈর্য শক্তি অনেকটাই কম। আর ভালো লাগছে না, তো আমাকে যে একটু হেল্প করবে আমার হাজব্যান্ড সেরকম না, ও এসে ও ফোন নিয়ে আর কি বসে আছে। আর এদিকে রুটিটাও আমি করে নিচ্ছি, রাতে রুটি আর চিকেন হবে। তো মোটামুটি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি ওই 11টার মতন বেজে গেছে, কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, টাটা।